পৃথিবী আর কতদিন টিকবে, এর উত্তর দেওয়াটা বেশ কঠিন। তবে বিজ্ঞানীরা বিভিন্ন দিক থেকে এই বিষয়ে গবেষণা করেছেন এবং কিছু সম্ভাব্য ধারণা দিয়েছেন। সূর্যের ভবিষ্যৎ। পৃথিবীর টিকে থাকার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সূর্য। সূর্য তার বর্তমান অবস্থায় আরও প্রায় ৫০০ কোটি বছর থাকবে। এই সময়ে এটি ক্রমাগত উজ্জ্বল এবং উত্তপ্ত হতে থাকবে। ১০০ কোটি বছর পর সূর্যের উজ্জ্বলতা প্রায় ১০% বেড়ে যাবে। এর ফলে পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে যাবে এবং মহাসাগরগুলোর জল বাষ্প হয়ে উবে যেতে শুরু করবে। পৃথিবী ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে উঠবে। ৪০০ কোটি বছর পর সূর্যের উজ্জ্বলতা আরও বাড়বে। পৃথিবীর সমস্ত জল বাষ্পীভূত হয়ে যাবে এবং এটি শুক্র গ্রহের মতো একটি উত্তপ্ত, শুষ্ক গ্রহে পরিণত হবে। ৫০০ কোটি বছর পর সূর্যের জ্বালানি প্রায় শেষ হয়ে যাবে। এরপর এটি একটি লোহিত দানবে রূপান্তরিত হবে। এর বাইরের স্তরটি প্রসারিত হতে শুরু করবে এবং এটি বুধ, শুক্র এবং সম্ভবত পৃথিবীকেও গ্রাস করে ফেলবে। অন্যান্য ঝুঁকি। যদিও সূর্যের কারণে পৃথিবী ধ্বংস হতে আরও অনেক সময় বাকি, কিন্তু এর আগেও কিছু ঘটনা ঘটতে পারে যা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। যেমন গ্রহাণুর আঘাত। ডাইনোসরদের বিলুপ্তির মতো কোনো বড় গ্রহাণু যদি পৃথিবীকে আঘাত করে, তাহলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটতে পারে। সুপারনোভা। যদি খুব কাছে কোনো নক্ষত্র সুপারনোভা ঘটায়, তাহলে এর থেকে নির্গত গামা রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। জলবায়ু পরিবর্তন। বর্তমানে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনও আমাদের অস্তিত্বের জন্য একটি বড় ঝুঁকি। সুতরাং প্রাকৃতিক নিয়মে সূর্যের কারণে পৃথিবী ধ্বংস হতে এখনও অনেক দেরি। কিন্তু মানবজাতির জন্য এর আগে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেগুলো মোকাবিলা করা প্রয়োজন।